সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ২১শে জানুয়ারি মঙ্গলবার বিকাল ৪টায় ইসলামপুর ইউনিয়ন গাবতলা এলাকায় হজরত কাতাল শাহ রহমতুল্লাহ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি, সাধারণ সম্পাদক আমিনুল হক তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি ভিপি শাহেদ কামাল, অর্থ সম্পাদক ইউসুফ কামাল, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক নেসারুল হক পেয়ারু, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম তালুকদার জসিম, উত্তর জেলা জিয়া মঞ্চের সহসভাপতি নূর মোহাম্মদ তালুকদার, উত্তর জেলা যুবদল নেতা এবিএম সাইফুদ্দিন, এমরুল হাসান চৌধুরী, রাকিবুল হাসান চৌধুরী মাসুদ, লোকমান, নিজাম, কুসুম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ আলমগীর, ইব্রাহিম তালুকদার রোমান, ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি খোরশেদ আলম, ইসলামপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম, সদস্য সচিব ফরিদুল ইসলাম, ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল ইসলাম পারভেজ, শ্রমিক নেতা সৈয়দ কোম্পানি মোহাম্মদ সাজ্জাদ, ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ ইলিয়াস, তাজুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি এমরুল হাসান তালুকদার, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম রিমন, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম, রবিন মার্মা, কায়সার, এনাম, রুবেল, সেকান্দার দেলোয়ার, আলমগীর, ইকবাল, গিয়াস, মানিক, সাব্বির, সাজ্জাদ, মঞ্জু, জয়নাল নাজিম সহ অন্যান্যরা। শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মা মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত শেষে তবারক বিতরণ করেন। মানুষের দলকে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধরে রাখতে হয়, তাহলে আমাদের সাথে যারা আছেন দলীয় নেতাকর্মীরা, আমরা যাতে সাধারণ মানুষের পাশে থেকে আমাদের দলের দায়িত্ব যাতে আমরা পালন করতে পারি। আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের যে রাষ্ট্র মেরামত ৩১ দফা কর্মসূচি দিয়েছেন, এই কর্মসূচিকে আমাদের প্রতিটি নেতাকর্মীরা প্রত্যেকের ঘরে ঘরে নিয়ে যেতে হবে, এই কর্মসূচিকে সফল করতে হবে। যেহেতু আমরা এই ইসলামপুর ইউনিয়ন বিএনপির জন্য একটি উর্বর এলাকা, এই ইসলামপুর ইউনিয়ন বিএনপির শতকরা ৯০ জন মানুষ বিএনপিকে ভালোবাসে। যদি আমাদের চলাফেরায় আচার আচরণে যদি সাধারণ মানুষকে কষ্ট দিই, তাহলে সাধারণ মানুষ যদি আমাদেরকে কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন কিন্তু আমরা যারা দলীয় নেতাকর্মীরা আমরা কিন্তু দায়ীবদ্ধ থাকতে হয়। তার কারণ মানুষ দলকে ভালোবাসে, কিন্তু মানুষের ব্যক্তি স্বাধীনতা নিরাপদ। সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন যদি আমরা বাস্তবায়ন করতে হয়, তাহলে আমরা এই বাংলাদেশে প্রত্যেক আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, ইউনিয়নে, গ্রামে আমরা ইনশাআল্লাহ শহীদ জিয়ার আদর্শকে বাস্তবায়ন করব। আমাদের তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ ধারা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সকলে এক মায়ের সন্তান হিসাবে ইনশাআল্লাহ আমরা কাজ করে যাব। আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকে এত ব্যস্ততার মাঝেও আমাদের গরিব দুঃখী মেহনতের মানুষের পরম বন্ধু, বিশিষ্ট শিক্ষা অনুরাগী, সমাজসেবক আমার ভাই ইউসুফ চৌধুরী শত ব্যস্ততার মাঝেও আজকে যে আমাদের মাঝে প্রবক্তা জিয়াউর রহমান যদি জন্ম না হতো, তাহলে বাংলাদেশের গণতন্ত্র কখনো ফিরে আসতো না। আপনারা জানেন ৫ তারিখের পরে, ৫ তারিখ দেশ স্বাধীন হওয়ার পরে স্বৈরাচারিণী শেখ হাসিনা এই বাংলাদেশ ত্যাগ করেছেন। আশা করি অদূর ভবিষ্যতে এই স্বৈরাচারিণীর বিচার এই বাংলার মাটিতে অনুষ্ঠিত হবে। আর নেতায় তারেক রহমানের জিয়ান হই ৩১ দফা ইয়ান মানি চলিবেলাই আর সর্বস্ত চেষ্টা করছুম, সর্বস্ত জনগণ নিয়ে যেভাবে যেরকম আর জনগণের হাতে যাইতে পারি, এই আর দল সুশৃঙ্খলভাবে মনে করো বুট করতে পারে, ইয়ান আর আশা, ইয়ান প্রত্যাশা, এ বলি আমার বক্তব্য শেষ আছে। ইসলামপুরের প্রথম চেয়ারম্যান হিসেবে অর্থাৎ জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে ইসলামপুরবাসীরা কি ধরনের মেসেজ দিতে চান? মুক্তিবাসীর নাই যে বুঝি আজি আয়োজন করি না যে ১৭ বছর ২০ বছর পর আইয়ের এখন কথা হত্যা দিয়ে না, তার ইসলামপুরবাসীর উপলক্ষে গর্ববোধ করি। বহুদলীয় গণতন্ত্রের প্রভাবটা একজন জাতীয়তাবাদী দলের শুধু নয়, বাংলাদেশের গৌরব
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি না হলে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আসতো না। আজকে ওনার মাধ্যমে আমরা গণতন্ত্র ফিরিয়ে পেয়েছি। আজকে সকলকে আমার পক্ষ থেকে, জিয়া মহাসুত্তু জেলা পক্ষ থেকে সকলকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ প্রেসিডেন্টে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যদি স্বাধীনতার ঘোষণা না দিত, তাহলে দেশের সার্বভৌম স্বাধীনতা রাষ্ট্র হিসেবে রূপ নিত না। তাই আমরা ওনার 89তম শাহাদাতবার্ষিকী জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামপুর ইউনিয়নের যে নেতৃবর্গরা দোয়া মাহফিলের আয়োজন করেছে, আমি আমার উত্তর জেলা যুবদলের পক্ষ থেকে সকল নেতৃবর্গকে জানাই সাদর অভিবাদন ও সম্ভাষণ। আমি সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি। রাঙ্গুনিয়া উপজেলা, চট্টগ্রাম উত্তর জেলা ও ইসলামপুর ইউনিয়নের পক্ষ থেকে, জিয়া মঞ্চের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে যারা শহীদ হয়েছেন এবং আলহাজ সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আমার নেতা হুমুম কাদের চৌধুরী ধন্যবাদ জানাই এবং আমরা ইসলামপুর ইউনিয়ন জাতীয়বাদী দলের পক্ষ থেকে সম্পন্ন করেছি। আমি এই জন্য ইসলামপুর ইউনিয়ন জাতীয়বাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এর সাথে সাথে আমরা আজ দেশনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করব। আমি আশা করি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আমরা এই লিফলেট 31 দফা বাস্তবায়ন ইনশাল্লাহ আমরা সাকসেস হব, এই আশা ব্যক্ত করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে আজকে ইসলামপুর ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে আমরা এই যে দোয়া মাহফিলের আয়োজন সফল করেছি। ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচনে জয় লাভ করে আমরা এর থেকে আরও সুন্দর